আমাদের অনেক সমস্যা রয়েছে। বড় বড় কথা বলি, সমস্যা হলে রাজনৈতিক দলকে ধুয়ে দেই, সরকারকে ধুয়ে দেই, বুদ্ধিজীবী শিক্ষক সবাইকে ধুয়ে দেই, নিজের জায়গা থেকে ঠিক হই না। আমরা বলি এই কাউন্সিলর কেন এই ব্যবসা করে টাকা নিচ্ছে, এই কাউন্সিলর এই জায়গায় টেন্ডার নিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে। একজন কাউন্সিলরের কাছে একজন ব্যক্তি হিসেবে আমার যে প্রত্যাশা, তার ওই জায়গায় 10, 20, 30, 50 হাজার মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনার হিসাব করতে হবে। এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনের যে পথ, সেই পথ আপনাদের তৈরি করে দেওয়ার জন্য কাজ করতে হবে। কেউ যদি অবৈধভাবে 1 টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো, কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন, এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয়। বাংলাদেশে শুধু কাউন্সিলর নয়, পুরো বাংলাদেশে একজন মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অর্থনৈতিক কাঠামো বিবেচনায়, মানুষের খরচ বিবেচনায়, নির্দিষ্ট একটি পদে একজন জনপ্রতিনিধির মাসিক যে একটি খরচ হয়, তেমন একটি স্ট্যান্ডার্ড খরচ তাকে সম্মানী ভাতা হিসেবে অবশ্যই দেওয়া উচিত। আপনি যদি সেটা না দেন আর চারদিক থেকে এটার জন্য ওটার জন্য চাপাচাপি করেন, দিন শেষে তাকে অন্য কোনো না কোনো উপায় বের করতে হবে। জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে, আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই। আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই। আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান করি, পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন, চোখের সামনে খুনি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করেন, 1 বছর, 2 বছর, 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে। সে তো কোন পর্যায়ে চলে গিয়েছিল, মানে বাংলাদেশের ক্ষমতার জায়গায় আল্লাহর পরে তার অবস্থান এমন একটি জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গায় তার অবস্থান যদি এমন হয়, আমরা যারা ছোটখাটো মানুষ রয়েছি, আমাদের অবস্থান জনগণ কোথায় নিয়ে ফেলবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন, যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকবেন। 2 দিনের স্বল্প সময়ের ক্ষমতা পেয়ে আমরা যেন কেউ জনগণকে ভুলে না যাই, দেশের স্বার্থকে ভুলে না যাই, সত্য প্রকৃত ইতিহাসটা ভুলে যাই। তাহলেই আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সামনে রেখে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো, কোনো বৈদেশিক পরাশক্তির দালাল নয়। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারবো।